channel. Our today's topic is molecular docking. Molecular docking জিনিসটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। তার আগে জানতে হবে what is docking. Docking is a molecular modeling technique that is used to predict how a protein interact with a small molecule. Docking হচ্ছে একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা কি করি, একটা প্রোটিন এবং একটা লিগ্যান্ড প্রোটিনের সাথে কেমন বাইন্ডিং হবে এবং তাদের ইন্টারঅ্যাকশনটা কেমন হবে সেটা আমরা প্রেডিক্ট করি। সাপোজ এখানে ধরেন একটা প্রোটিন দেয়া আছে এবং একটা লিগ্যান্ড দেয়া আছে। এই প্রোটিনের একটা অ্যাক্টিভ সাইট আছে, অ্যাক্টিভ সাইট লিগ্যান্ডটা অ্যাক্টিভ সাইটটাতে বসবে। এই লিগ্যান্ডটা অ্যাক্টিভ সাইট থেকে বসে প্রোটিনটাকে এর কার্যক্ষমতাকে অফ করে দিবে, এর কার্যক্ষমতাকে বন্ধ করে দিবে। এর কার্যক্ষমতা বন্ধ করার কারণে প্রোটিনটা আর কাজটা করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ডকিং এর মূল থিম। সাপোজ এটাকে আমরা একটা লক এন্ড কি মডেলও বলতে পারি। যেমন এই হচ্ছে আমাদের এনজাইম বা প্রোটিন, এটা অ্যাক্টিভ সাইট আছে বা বাইন্ডিং সাইট আছে। এখন লিগ্যান্ড এই বাইন্ডিং সাইটটাতে কিভাবে বাইন্ড করবে সেটা আমাদেরকে প্রেডিক্ট করে দিবে এই মলিকুলার মডেলিং টেকনিক। যেমন এখানে দেখেন একটা প্রোটিন এবং দুইটা লক দেয়া আছে, এ এবং বি। এখানে এনজাইমের যে পকেটটা আছে সেটা দেখেন, এই এ যে লিগ্যান্ডটা আছে সেটা সুন্দরভাবে বাইন্ড করছে এবং হচ্ছে এটাকে অফ করে দিছে। এই যে অ্যাক্টিভ সাইট আছে এই অ্যাক্টিভ সাইটটাকে বন্ধ করে দিছে। কিন্তু বি এর মডেলটা দেখতে পারেন, এটা হচ্ছে এর এনজাইমের পকেটটাকে বাইন্ডিং করতে পারবে না, যার কারণে হচ্ছে এটা ভালো কাজ হবে না, ভালো লিগ্যান্ড হিসেবে কাজ করবে না। এখন হচ্ছে মলিকুলার ডকিং জিনিসটা কি? এই মলিকুলার ডকিং হচ্ছে একটা মেথড। Molecular docking is a method which analyzes the conformation and orientation of molecules into the binding site of a macromolecule target. এখানে যেমন ধরেন যে একটা লিগ্যান্ড আছে, একটা প্রোটিন আছে। প্রোটিনের এখানে অ্যাক্টিভ সাইটটা দেখেন, এখানে একটা অ্যাক্টিভ সাইট আছে। এই লিগ্যান্ডটা এই অ্যাক্টিভ সাইটটাকে বাইন্ড করবে। এই বাইন্ড করার প্রসেসটা হচ্ছে মলিকুলার ডকিং। এখন এই মলিকুলার ডকিং এর থিওরিটা কি, এটা কিভাবে কাজ করে? থিওরি অফ মলিকুলার ডকিং। আপনাদের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোটিন সিলেকশন এন্ড প্রিপারেশন। প্রোটিনটাকে সিলেক্ট করতে হবে আমাদের লিগ্যান্ডের জন্য এবং সেটাকে প্রিপারেশন করতে হবে। প্রোটিন প্রিপারেশন কিভাবে করে সেটা আমার আরেকটা ভিডিওতে দেয়া আছে। এরপর দেখেন লিগ্যান্ড সিলেকশন করতে হবে এবং প্রিপারেশন করতে হবে। এবং লিগ্যান্ডটা কিভাবে সিলেক্ট করে, লিগ্যান্ডটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনি হচ্ছে পাবগেম থেকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি যদি সিনথেসিস করে থাকেন সেই সিনথেসিস লিগ্যান্ড নিয়েও প্রোটিনের সাথে কাজ করতে পারেন। এরপর হচ্ছে ডকিং ক্যালকুলেশন করতে হবে। প্রোটিন এবং লিগ্যান্ড একসাথে ডকিং করে সেই ডকিংটাকে ক্যালকুলেশন করতে হবে। সিলেকশন অফ বেস্ট পোজ এবং বাইন্ডিং, এর কমপ্লেক্সটা করার পর এর যে বাইন্ডিং অ্যাফিনিটিটা আসবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে। এরপর হচ্ছে ভিজুয়ালাইজেশন, এরপর হচ্ছে আপনি সেটাকে ভিজুয়ালাইজেশন করতে পারবেন। ভিজুয়ালাইজেশন করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, আমার স্লাইডের পরে সবার লাস্টের সাইডে দেয়া আছে। আপনার হচ্ছে ভিজুয়ালাইজেশন করার জন্য কি কি সফটওয়্যার ইউজ করবেন, তার প্রোটিন প্রিপারেশন করার জন্য কি কি সফটওয়্যার ইউজ করবেন, লিগ্যান্ড সিলেকশন কিভাবে করবেন, তার ডকিং ক্যালকুলেশন কিভাবে করবেন, সবগুলো হচ্ছে পরে ইয়াতে দেয়া আছে। যেমন হচ্ছে এখানে সফটওয়্যার উই নিড, বায়োবিয়া ডিসকভার স্টুডিও। এই সফটওয়্যার দিয়ে আপনি হচ্ছে মলিকুলার মডেলিং করতে পারবেন, সিমুলেশন করতে পারবেন এবং ভিজুয়ালাইজেশন অফ মলিকুল, এবং হচ্ছে এটা দিয়ে প্রোটিন প্রিপারেশনও করে নিতে পারবেন। সুইস পিডিবি সফটওয়্যার হচ্ছে এনার্জি মিনিমাইজেশন। প্রোটিনের এনার্জি মিনিমাইজেশন করার জন্য এই সুইস পিডিবি সফটওয়্যারটা ইউজ করতে পারবেন।
পাইরেক্স হচ্ছে প্রিপারিং লিগ্যান্ড এন্ড রিসেপ্টর, প্রোটিন এবং হচ্ছে লিগ্যান্ড এই দুটাকে একসাথে কমপ্লেক্স করতে পারবেন এই পাইরেক্স সফটওয়্যার ইউজ করে। এরপর হচ্ছে পাইমল। পাইমল হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ ম্যাক্রোমলিকুল। পাইমল দিয়ে আপনি হচ্ছে ভিজুয়ালাইজেশন করতে পারবেন এই প্রোটিন এবং লিগ্যান্ডটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন করার জন্য পাইমল সফটওয়্যারটা ইউজ করা হয়। Thank you everyone.